Welcome, my dear students. Welcome to a new session of My English Helpmate. English Grammar Series এর আগের ক্লাসে আমরা অ্যানিমালস এর কালেক্টিভ নাউন নিয়ে আলোচনা করেছি। আজকে কালেক্টিভ নাউনস এর সেকেন্ড ক্লাসে সেশন 2 তে আমরা পিপল এর কালেক্টিভ নাউন নিয়ে আলোচনা করব। আমরা জানি এক একটি নাউনের জন্য স্পেসিফিক কালেক্টিভ নাউনের টার্ম রয়েছে। সেই টার্মগুলিকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে সেগুলি শুধু আমাদের ক্লাসের পরীক্ষাতেই নয়, ভবিষ্যতে চাকরির পরীক্ষাতেও আমাদের কাজে লাগবে। আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে, ক্লাসগুলি তোমরা এনজয় করছো। তাহলে তোমাদের কাছে এটি স্পেশাল রিকোয়েস্ট, চ্যানেলটিকে তোমরা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে। তাহলে আমি নতুন নতুন যে ক্লাসের ভিডিওগুলি আপলোড করব সেগুলি তোমাদের পেতে সুবিধা হবে। চলো তাহলে শুরু করা যাক। Let us start our class. Collective nouns for people. এখানে দেখো আমি বেশ কিছু people এর কালেক্টিভ নাউনের টার্ম লিখেছি। এই টার্মগুলি তোমরা খাতায় নোট করে নাও। প্রথম আমাদের কি রয়েছে? A band of musicians আর an orchestra of musicians. ব্যান্ড মানে কি? একটা ব্যান্ড অফ মিউজিশিয়ানস হচ্ছে ছোট দল, সঙ্গীতজ্ঞের একটা ছোট দল। মিউজিশিয়ানস সঙ্গীতজ্ঞ। আর অর্কেস্ট্রা মানে অনেক বড় পার্টি একটা। ব্যান্ড অফ মিউজিশিয়ানস মিউজিশিয়ানদের একটা ছোট দল, আর অর্কেস্ট্রা অফ মিউজিশিয়ানস মিউজিশিয়ানদের একটা বড় পার্টি, যেখানে মিনিমাম 50 থেকে 100 জন পার্টিসিপ্যান্ট থাকবে যারা পারফর্ম করবে একসঙ্গে, তাদের অর্কেস্ট্রা অফ মিউজিশিয়ানস বলে। আর ব্যান্ড অফ মিউজিশিয়ানস হচ্ছে একটা ছোট দল যারা ছোট ছোট অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস is performing today in our locality. আমাদের এলাকায় একদল সঙ্গীতজ্ঞ আজকে পারফর্ম করবে। আর an orchestra of musicians played all the instruments in great harmony. মানে একদল মিউজিশিয়ান তারা সমস্ত ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খুব হারমোনিতে বাজিয়েছে, মানে একটা তালে, সুন্দর তালে বাজিয়েছে। বোঝা গেল? এ ট্রুপ অফ ডান্সার্স, ডান্সারদের দল। এ ট্রুপ অফ ডান্সার্স ফ্রম শান্তিনিকেতন has arrived today. A troop of dancers from Shantiniketan has arrived today. মানে শান্তিনিকেতন থেকে একদল ডান্সার, নৃত্যশিল্পীদের একটা দল আজকে এসে পৌঁছেছে। A choir of singers, a chorus of singers. choir মানে ছোট দল, ছোট দল
আর কোরাস অফ সিঙ্গার্স, কোরাস মানে বড় পার্টি, বড় দল বা পার্টি। এই কোরাস অফ সিঙ্গার্স এর মধ্যে সিঙ্গার থাকতে পারে, ডান্সার থাকতে পারে, পারফর্মার। কোরাসের মধ্যে সিঙ্গারও থাকতে পারে, ডান্সারও থাকতে পারে, বিভিন্ন পারফর্মার থাকতে পারে। কোয়ার সিঙ্গারদের পার্টিকে বলা হচ্ছে, ছোট দলকে। কোরাস লার্জার দ্যান কোয়ার, কোরাস কোয়ারের থেকে বড়। A choir of singers sang the song very well. সিঙ্গার বা গায়কদের দলটি বা গায়কদের একটি দল গানটি খুব সুন্দরভাবে গেয়েছে। কয়ার, কয়ার অফ সিঙ্গার, সিঙ্গারদের জন্য স্পেসিফিক টার্ম হলো কয়ার। কোরাসটা সিঙ্গারদের জন্য হতে পারে বা ডান্সারদের জন্য হতে পারে বা পারফর্মারদের জন্য হতে পারে। বোঝা গেল? কোরাসটা, কোরাস কালেকটিভ নাউনের টার্মটা সিঙ্গার, ডান্সার, পারফর্মারদের জন্য হতে পারে, কিন্তু কয়ার সিঙ্গারদের জন্যই প্রযোজ্য। A chorus of singers is performing on the stage. সিঙ্গার্স এর জন্য তাহলে স্পেসিফিক টার্ম কি হলো কালেকটিভ নাউনের? কয়ার বা কোরাস। কোরাস কথাটি সিঙ্গার ছাড়াও ডান্সার বা পারফর্মারদের জন্য ব্যবহার করা যায়। এরপর আমাদের কি টার্ম রয়েছে? অ্যান আর্মি অফ সোলজার্স। সোলজারদের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম কি? আর্মি, আমরা জানি সৈন্যদল। আর এ প্লাটুন অফ সোলজার্স, প্লাটুন সাধারণত 20 থেকে 50 জন সৈন্য নিয়ে তৈরি হয়। প্লাটুন 20 থেকে 50 জন সৈন্য নিয়ে তৈরি হয়। An army of soldiers, an army of soldiers is deployed on the border of the country. দেশের সীমায় একদল সৈন্য ডিপ্লয় করা হয়েছে, মানে তাদেরকে রেখে দেওয়া হয়েছে দেশের সীমাটাকে রক্ষা করার জন্য। সৈন্যদের যখন সরকার কোনো একটা জায়গায় পাঠায় তখন এই ডিপ্লয় কথাটা ইউজ করা হয়। আর প্লাটুন ছোট দল, একটু 20 থেকে 50 জন সৈন্য নিয়ে তৈরি হয়। এ প্লাটুন of soldiers entered the city. শহরে এক প্লাটুন সৈন্য প্রবেশ করলো। আশা করি বোঝা গেল। এরপরে কি রয়েছে আমাদের? ক্রিউ অফ সেলার্স। সেলার্স মানে কি? নাবিক, যারা জাহাজ চালায়, ক্রিউ। এ ক্রিউ অফ সেলার্স, নাবিকদের জন্য স্পেসিফিক টার্ম কি হলো? ক্রিউ। নাবিকদের জন্য কালেকটিভ নাউনের স্পেসিফিক টার্ম কি হলো? ক্রিউ। মনে থাকবে? তাহলে উদাহরণ দেখি। এ ক্রিউ অফ সেলার্স safely anchored the
sheep to the dock, যেখানে জাহাজ নোঙর করা হয় তাকে ডক বলে। A crew of sailors anchored the ship to the dock, safely anchored the ship to the dock, মানে একদল নাবিক জাহাজটিকে নিরাপদে ডকে নোঙর করলো। অ্যাঙ্কার মানে নোঙর করা। এরপরে কি রয়েছে, এ গ্যাং অর এ প্যাক অফ থিভস। থিভস এর জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম কি হলো, গ্যাং বা প্যাক। আর কি রয়েছে, পাইরেট। পাইরেট মানে কি, জলদস্যু। যে সমস্ত দস্যুরা বা ওয়ান টাইপ অফ রবার, ডাকাত, তারা জলে জাহাজের লোকেদের আক্রমণ করে, দিয়ে ছিনতাই করে, তাদেরকে কি বলে, জলদস্যু, পাইরেট। পাইরেটের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম হলো গ্যাং। তাহলে কি হলো, একটা উদাহরণ দেখি আমাদের। এ গ্যাং অফ thieves was caught by the police. পুলিশ একদল চোর ধরেছে। এরপরে উদাহরণগুলো দেখি। এ প্যাক অফ থিভস, গ্যাং বা প্যাক অফ থিভস দুটোই থিভসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ pack of thieves broke into his house at night, মানে কি, একদল চোর রাতের বেলা তার বাড়িতে ভেঙে ঢুকেছিল। ব্রেক ইনটু মানে ভেঙে ঢোকা, ব্রেকের পাস্ট টেন্স ব্রোক। A pack of thieves broke into his house at night. একদল চোর তার বাড়িতে রাত্রিবেলা তার বাড়ির দেওয়াল ভেঙে ঢুকেছিল। আর এই গ্যাং অফ পাইরেটস, পাইরেট মানে কি বললাম, জলদস্যু। A gang of pirates attacked the passengers of the ship. একদল জলদস্যু সেই জাহাজের প্যাসেঞ্জার বা যাত্রীদের আক্রমণ করেছিল। বোঝা গেল? আচ্ছা, এরপরে কি রয়েছে, এ বেঞ্চ অর এ প্যানেল অফ জাজেস। জাজ মানে বিচারক। জাজের সঙ্গে দুটো কালেকটিভ নাউনই হয়, বেঞ্চ আর প্যানেল। প্যানেল মানে, প্যানেল আর বেঞ্চের তফাৎ কি হচ্ছে, প্যানেল একটু ছোট জায়গায়, মানে ধরো জাজেস কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট, সেখানে প্যানেল কথাটা ব্যবহার করা যেতে পারে ছোট জায়গায়। আর বেঞ্চ মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, বড় জায়গার ক্ষেত্রে, বড় কোর্টের ক্ষেত্রে, উচ্চতর হায়ার কোর্টের জন্য আমরা বেঞ্চ কথাটা ব্যবহার করি, বিচারকদের বেঞ্চ। আর প্যানেল, প্যানেল হচ্ছে ছোট জায়গার জন্য, ছোট মানে লোয়ার কোর্ট, জাজেস কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য প্যানেল কথাটা ব্যবহার করা হয়। আর বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ, আমরা অনেক জায়গাতেই শুনেছি ডিভিশন বেঞ্চ, বেঞ্চ কথাটা হায়ার কোর্টের জন্য ব্যবহার করা হয়। এ বেঞ্চ অফ জাজেস is hearing the case. আর a panel of judges convicted him of theft. A bench of judges is hearing the case. এই কেসটা জাজেদের একটা
বা বিচারকদের একটা বেঞ্চ শুনছে বা শুনছেন। এ বোর্ড অফ ডিরেক্টরস, এ বোর্ড অফ ডিরেক্টর, ডিরেক্টর মানে পরিচালক, পরিচালকদের একটা দল, ডিরেক্টর পরিচালক। এ বোর্ড অফ directors has been formed to run the company. এই কোম্পানিটিকে চালানোর জন্য একটা বোর্ড অফ ডিরেক্টরস গঠন করা হলো, পরিচালকদের একটা দল গঠন করা হলো। এ ক্লাস অফ স্টুডেন্টস, আমরা সকলেই জানি স্টুডেন্টদের জন্য কালেক্টিভ নাউন কি? ক্লাস। A class of students has been assigned with the duty of welcoming him. A class of students has been assigned with the duty of welcoming him. তাকে অভ্যর্থনা জানানোর জন্য একদল স্টুডেন্টকে আমরা চুজ করেছি, বা একদল স্টুডেন্টকে তাকে ওয়েলকাম করার দায়িত্ব দেওয়া হয়েছে। স্টুডেন্টদের জন্য স্পেসিফিক কালেক্টিভ নাউনের টার্ম হলো ক্লাস, ডিরেক্টরদের জন্য বোর্ড, জাজের জন্য প্যানেল বা বেঞ্চ। আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার কি রয়েছে? এ ক্রাউড, এ গ্রুপ, অডিয়েন্স অফ পিপল। ক্রাউড যখন একদল লোক এক জায়গায় জড়ো হয় বা সমবেত হয়, সমবেত লোকজন। গ্রুপ অফ পিপল একদল লোক, দল। আর অডিয়েন্স অফ পিপল যখন কোনো পারফরমেন্স লোকে দেখে বা শ্রোতা বা দর্শক, সেক্ষেত্রে অডিয়েন্স অফ পিপল ব্যবহার করা হয়। শ্রোতা বা দর্শক, দর্শক এমনি ইংরেজি কি ভিজিটার, কিন্তু এখানে শ্রোতা, শ্রোতা বা দর্শক কিছুর জন্য কালেক্টিভ নাউন হচ্ছে অডিয়েন্স। দেখি উদাহরণ দিয়ে। A crowd of people gathered to bid him adieu. A-D-I-E-U, adieu. Adieu মানে হচ্ছে বিদায় জানানো। adieu মানে বিদায় জানানো। bid adieu মানে বিদায় জানানো। A crowd of people gathered to bid him adieu. তাকে বিদায় জানাতে একদল লোক জড়ো হয়েছিল, সমবেত হয়েছিল। ক্রাউড। গ্রুপ, এ গ্রুপ অফ পিপল rescued the injured. একদল লোক আহতদের উদ্ধার করলো, রেস্কিউ করলো। এ গ্রুপ অফ পিপল রেস্কিউ দ্য ইনজিওর্ড, আহতদের একদল লোক উদ্ধার করলো। আর অ্যান অডিয়েন্স অফ পিপল, শ্রোতা বা দর্শক, অ্যান অডিয়েন্স অফ পিপল enjoyed the performance with great
অ্যামেজমেন্ট। একদল লোক সেই পারফরমেন্সটাকে উপভোগ করলো উইথ গ্রেট অ্যামেজমেন্ট, মানে খুব আশ্চর্য হয়ে। গ্রেট অ্যামেজমেন্ট মানে হচ্ছে আশ্চর্য হয়ে। একদল লোক সেই পারফরমেন্সটাকে উপভোগ করলো খুব আশ্চর্য হয়ে। রেজিমেন্ট অফ সোলজার্স, আর্মির জন্য, সোলজারের জন্য রেজিমেন্টও ব্যবহার করা যায়। এ রেজিমেন্ট অফ soldiers has been sent to control the situation. একদল সৈন্যকে পাঠানো হয়েছে সেই অবস্থাটাকে কন্ট্রোল করার জন্য। সোলজারের জন্য রেজিমেন্টও ব্যবহার করা যায়। তাহলে কি দেখলাম পিপলের সঙ্গে কি কি কালেক্টিভ নাউন হতে পারে, টার্ম কি কি হতে পারে, ক্রাউড, গ্রুপ, অডিয়েন্স। সোলজারের জন্য রেজিমেন্ট। আশা করি বোঝা গেল এটা। এরপর আমাদের কি রয়েছে, ফ্যাকাল্টি অফ প্রফেসরস। প্রফেসর বা অধ্যাপক, প্রফেসরদের জন্য স্পেসিফিক কালেক্টিভ নাউন কি হলো, ফ্যাকাল্টি। আমরা অনেক সময় বলি যে সেই কলেজের ফ্যাকাল্টি ভালো, তার মানে প্রফেসর বা অধ্যাপকদের দল বা সারি, সেই কলেজে যতজন প্রফেসর রয়েছেন, অধ্যাপক রয়েছেন, তারা খুব ভালো। সেই দল, সেই প্রফেসরদের সারি বা অধ্যাপকদের সারিকে কি বলা হয়, ফ্যাকাল্টি। The faculty of professors in that college is exceptionally good, qualified. সেই কলেজে প্রফেসরদের যে ফ্যাকাল্টি রয়েছে সেটি এক্সেপশনালি ভালো, তারা এক্সেপশনালি কোয়ালিফাইড, মানে তারা অতীব শিক্ষিত। কোয়ালিফাইড শিক্ষিত, এখানে এক্সেপশনালি কোয়ালিফাইড মানে অত্যন্ত শিক্ষিত। বোঝা গেল? দ্য ফ্যাকাল্টি অফ প্রফেসরস ইন দ্যাট কলেজ ইজ এক্সেপশনালি কোয়ালিফাইড। প্রফেসরদের জন্য স্পেসিফিক কালেক্টিভ নাউনের টার্ম হলো ফ্যাকাল্টি। এ ট্রাইব অফ নেটিভস, ট্রাইব মানে হচ্ছে উপজাতি। নেটিভ স্থানীয় বাসিন্দা। নেটিভদের জন্য স্পেসিফিক কালেক্টিভ নাউনের টার্ম হলো ট্রাইব। A tribe of natives lives in dense forest. উপজাতিদের একটা দল গভীর অরণ্যে বাস করে। সাধারণত জানি কি, আমরা যেমন আন্দামানের জঙ্গলে আমরা জানি উপজাতিরা বাস করে, সেই রকম আর কি। এ ট্রাইব অফ নেটিভস, স্থানীয় বাসিন্দাদের একটি উপজাতি দল, তারা গভীর বনে বাস করে। নেটিভসের জন্য স্পেসিফিক কালেক্টিভ নাউনের টার্ম হলো ট্রাইব। এ বেভি অফ গার্লস বা ওমেনও বলা যেতে পারে। গার্লসের জন্য স্পেসিফিক কালেক্টিভ নাউনের টার্ম হলো দল বা এই যে ঝাঁক, বেভি। গার্লসের জন্য স্পেসিফিক কালেক্টিভ নাউনের টার্ম হলো বেভি। A bevy of girls is welcoming the guests
at the entrance, প্রবেশের মুখে এক ঝাঁক মেয়ে তারা গেস্ট মানে অতিথিদের ওয়েলকাম বা অভ্যর্থনা করছে, অভ্যর্থনা জানাচ্ছে। এ বেবি অফ গার্লস, গার্লসের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম হলো বেবি। এরপরে আমাদের কি রয়েছে, এ হাউস অফ সেনেটার্স। সেনেটার্স মানে আমাদের যেমন পার্লামেন্ট রয়েছে তেমনি আমেরিকাতে কি রয়েছে, সেনেট। সেনেটের যারা সদস্য তাদেরকে সেনেটার বলা হয়। আমাদের যেমন পার্লামেন্টের যারা সদস্য তাদেরকে আমরা কি বলি, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। তাদের আর আমেরিকার সেনেটের যারা সদস্য তাদেরকে কি বলা হয়, সেনেটার। এই সেনেটারদের কালেকটিভ নাউন হচ্ছে হাউস। এ হাউস অফ senators passed the bill. A house of senators passed the bill. যখন কোনো বিল পাস হয় সেনেটাররা সেটা হাউসে পাস করে। এ হাউস অফ সেনেটার্স পাস দ্য বিল। সেনেটারদের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম হলো হাউস। তারপর কি রয়েছে, এ হার্ডেল অফ লয়ার্স। লয়ারদের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম হলো হার্ডেল। এ হার্ডেল অফ লয়ার্স showed great unity to defend their client. একদল আইনজীবী তারা ইউনিটি, সংহতি দেখিয়েছে, তারা একত্রে কাজ করেছে তাদের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য। লয়ারদের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম হলো হার্ডেল। স্টাফ অফ টিচার্স, টিচারদের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম কি হলো, স্টাফ। দ্য স্টাফ অফ টিচার্স in this school provides high quality education. The staff of teachers in this school provides high quality education. মানে এই স্কুলের টিচারদের যে স্টাফ রয়েছে, টিচারদের যে গ্রুপ রয়েছে তারা হাই কোয়ালিটি এডুকেশন, ভালো উচ্চ গুণের শিক্ষা দেন। এই স্কুলে টিচারেরা উচ্চ গুণমান সম্পন্ন শিক্ষা দেন। টিচারদের জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম হলো স্টাফ। এরপর কি রয়েছে, এ লাইন অর ডাইনাস্টি অফ কিংস। লাইন বা ডাইনাস্টি মানে হচ্ছে রাজবংশ। The province has a history of being ruled by a long line of kings. The province has a history of being ruled by a long line of kings. এই যে প্রভিন্স মানে রাজ্য, এই রাজ্যটার একটা ইতিহাস রয়েছে, তারা বহু বছর ধরে একটা রাজবংশের দ্বারা শাসিত হয়েছে। লং লাইন অফ কিংস, কিংসের জন্য কালেকটিভ নাউন লাইন হয়, আর একটা কি ডাইনাস্টি, রাজবংশ।
The dynasty of kings ruled the place for long 100 years. The dynasty of kings, এই রাজবংশটা সেই স্থানটাকে লম্বা 100 বছর ধরে, লং 100 ইয়ার্স, দীর্ঘ 100 বছর ধরে শাসন করেছে। The dynasty of kings ruled the place for long 100 years. কিংস এর জন্য স্পেসিফিক কালেকটিভ নাউনের টার্ম কি হলো? লাইন বা ডাইনাস্টি। A patrol of policemen, টহল। পুলিশ যখন টহল দিতে যায়, অনেকজন পুলিশ একসঙ্গে যায়, সেই পুলিশের পার্টিটাকে, টহলদার পার্টিটাকে প্যাট্রোল বলে। A patrol of policemen at night keeps us safe. রাত্রির বেলা পুলিশদের এই যে একটা টহল, সেটা আমাদেরকে নিরাপদে থাকতে সাহায্য করে। পুলিশম্যানের সঙ্গে কালেকটিভ নাউন টার্ম হলো প্যাট্রোল। A team of doctors, a team of doctors is investigating the outbreak. আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব। কোন একটা রোগের প্রাদুর্ভাবকে আমরা কি বলি? আউটব্রেক। আউটব্রেক অফ কলেরা, আউটব্রেক অফ টাইফয়েড, যে কোনো রোগের প্রাদুর্ভাব যখন বেড়ে যায় তাকে আমরা বলি আউটব্রেক। এ টিম অফ ডক্টরস ইজ ইনভেস্টিগেটিং দ্য আউটব্রেক, মানে একদল ডাক্তার এই যে কোনো একটা রোগের প্রাদুর্ভাব হয়েছে সেটি তো নিয়ে তদন্ত করছেন। তারা খুঁজে দেখছেন যে এই রোগটার প্রাদুর্ভাব হওয়ার কারণ কি। ডক্টরসের সঙ্গে কালেকটিভ নাউনের টার্ম হলো টিম। বোঝা গেল? পিপলের কালেকটিভ নাউন এই পর্যন্তই। আশা করি সকলের ক্লাস ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমরা কালেকটিভ নাউনের সেশন 3-তে থিংস এর কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।